এই লেকচারে আমরা গিট ব্রাঞ্চ নিয়ে কথা বলবো। গিট ব্রাঞ্চ কি জিনিস, কেন দরকার, উম, থাকলে কি সুবিধা, না থাকলে কি সুবিধা। এবং পরবর্তী লেকচারগুলোতে আমরা আরো দেখবো যে কিভাবে একটি গিট ব্রাঞ্চে যাওয়া যায়, অথবা গিট ব্রাঞ্চ একটি ব্রাঞ্চ থেকে অন্য একটি ব্রাঞ্চে কিভাবে সুইচ করা যায়, কিভাবে গিট ব্রাঞ্চ ডিলিট করা যায়, কিভাবে গিট ব্রাঞ্চ চাইলে ব্রাঞ্চটারও একটি রিমোট ভার্সন ক্রিয়েট করা যায়। বেসিক্যালি আমি লেকচারে একদম শুরুর দিকে বলেছিলাম যে গিট একটা গাছের মতো, গাছের একটা মূল কাণ্ড থাকে যেটাকে আমরা বলতেছি এখানে মাস্টার। লোকালেও মাস্টার থাকে। যখন আমরা কমিট করি তখন আমরা লোকাল মাস্টারে কমিট করি নর্মালি, আর যখন পুশ করি তখন হচ্ছে রিমোটের মাস্টারে পুশ করি যদি অন্য কোনো ব্রাঞ্চ না থেকে থাকে। বাট চাইলে আপনার গাছের কাণ্ডের যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনি দেখতে পাবেন যে ডাল বের হয়, গাছের ডাল, শাখা প্রশাখা। এরকম গিটের ট্রিও বা গিটের যে মাস্টার কাণ্ড আছে সেটার যে কোনো একটা জায়গা থেকে, যেমন জায়গা বলতে আসলে বোঝাচ্ছে একটা কমিট হিস্ট্রি থেকে, কমিট থেকে চাইলে গিট ব্রাঞ্চ তৈরি করা যায়। তো ব্রাঞ্চ তৈরি করলে কি হবে, হয়তো দেখা গেল আপনারা একসাথে 4 জন মিলে একটা প্রজেক্টে কাজ করছেন। তো একজনের হঠাৎ করে একটা বাগ ফিক্স করার দরকার পড়লো। তো সে শুধুমাত্র একটা বাগ ফিক্স করার জন্য মেইন যে মাস্টার থেকে একটি ব্রাঞ্চ নিজে তৈরি করে নিল এক্সিস্টিং ফাইল থেকে। দেন কাজ করে বাগ ফিক্স শেষ করার পর টেস্ট করে আবার চাইলে মাস্টার ফেরত আসতে পারবে এবং তার কাজগুলোও যা করেছিল তা ব্রাঞ্চ থেকে মাস্টার ব্রাঞ্চে মার্জ করতে পারবে। তো এই ফুল প্রসিডিউরটা আমি দেখাবো আমার পরবর্তী লেকচারগুলোতে। তার আগে দেখে নিই আসলে আমাদের লোকালে ব্রাঞ্চটা কিভাবে দেখা যায়। আমি T20 GUI ফোল্ডারে আছি, ওপেন করি git bash। আমি বলি নর্মালি git স্ট্যাটাস দেখার জন্য, দেখি কি দেখায়। আমি যদি ভালো মতো খেয়াল করে দেখাচ্ছে এখানে অন ব্রাঞ্চ মাস্টার, মানে হচ্ছে আমি যেটা বলছিলাম যে git নর্মালি মাস্টার মানে মূল কাণ্ড বা মূল মাস্টার একটা ব্রাঞ্চ মেনটেন করে। তারপরে একটি লাইন আছে ব্রাঞ্চ ইজ আপ টু ডেট উইথ অরিজিন মাস্টার, এটা পরে বুঝাবো। বাট নর্মালি আমরা এখন ব্রাঞ্চ মাস্টারে আছি এবং আমাদের আসলে আর কি কি ব্রাঞ্চ আছে আমাদের লোকাল রিপোজিটরিতে তা দেখার জন্য চাইলে লিখতে পারি গিট ব্রাঞ্চ। এখানে দুটি জিনিস দেখাচ্ছে, একটা হচ্ছে স্টার, একটা হচ্ছে ব্রাঞ্চের নেম। নর্মালি আপনার যদি অনেকগুলো ব্রাঞ্চ নেম থেকে থাকে এখানে, তাহলে এখানে আপনি সবগুলো দেখতে পারবেন। আর স্টার মানে হচ্ছে আপনি কারেন্টলি এখন কোন ব্রাঞ্চে আছেন, বোঝার সুবিধার জন্য যে আপনি কি এখন মাস্টার বাদে অন্য কোনো ব্রাঞ্চে আছেন, আপনি কি মাস্টারে আবার ফেরত আসতে চাচ্ছেন। সো এটা ইন্ডিকেট করার জন্য যে হ্যাঁ আপনি এখন মাস্টার ব্রাঞ্চে আছেন, চাইলে এখান থেকে নতুন ব্রাঞ্চ তৈরি করতে পারেন, অথবা অন্য কোনো ব্রাঞ্চে থাকলে আপনি চাইলে মাস্টার ব্রাঞ্চে ফেরত আসতে পারেন, এরকম। আচ্ছা, আমি তো লোকাল থেকে দেখতে পাচ্ছি যে আমার লোকাল ব্রাঞ্চগুলো কি কি। আমার পক্ষে কি জানা সম্ভব যে আমার রিমোটে কি কি ব্রাঞ্চ আছে? অবশ্যই git branch -r মেইনলি বোঝানোর জন্য যে রিমোট ব্রাঞ্চ দেখতে পাচ্ছি অরিজিন মাস্টার। তো এই কমান্ডগুলো আসলে শিখে রাখলে ভালো। এটা আপনার বলতে পারেন যে অনেকটা আপনার টাইম সলভ করে দিবে এবং কোনো টুলস ব্যবহার না করে আপনি ব্যবহার করতে পারেন। আর কাইন্ড অফ আপনার স্মার্টনেস দেখা যাচ্ছে, আপনি অনেক গিটের কমান্ড জানেন, যদি এগুলো খুবই বেসিক কমান্ড বাট জেনে রাখা ভালো। সো গিট ব্রাঞ্চ আপনি লোকালে কি কি ব্রাঞ্চ আছে তা দেখার জন্য এবং কোন ব্রাঞ্চে আছেন সেটা বোঝার জন্য git branch -r, রিমোটে কি কি ব্রাঞ্চ আছে এবং আপনার কোন ব্রাঞ্চ কোন রিমোট ব্রাঞ্চ থেকে আপ টু ডেট থাকে সেটাও দেখা যায়। তো আমাদের পরবর্তী লেকচারে আমরা দেখব কিভাবে নতুন ব্রাঞ্চ তৈরি করা যায়, নতুন ব্রাঞ্চে কাজ করে কিভাবে আবার ফেরত আসা যায়।
আমার অন্য কোনো একটা ব্রাঞ্চে, বা ফেরত বলতে আসলে অন্য কোনো একটা ব্রাঞ্চে আবার চলে যাওয়া যায়। ব্রাঞ্চটা কিভাবে রিমোটে চাইলে তৈরি করা সম্ভব, এবং ব্রাঞ্চ কিভাবে ডিলিট করা যায়, চাইলে রিমোট থেকেও কিভাবে ডিলিট করা যায়। ধন্যবাদ, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।